তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠী কোন্দল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে হাতাহাতি। দলের দুই পক্ষের মধ্যে কটূক্তিকে কেন্দ্র করে শুরু বচসা। বীরভূমের শিউরি 2 নম্বর ব্লকের অবিনাশপুর গ্রামে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এহসানুল হকের সমর্থককে মারধরের অভিযোগ। কাঠগড়ায় কাজল শেখ ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়ের লোকজন। ঘটনায় পাকড়াও এক তৃণমূল কর্মী। পাড়ুই থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি দিয়ে মেরেছিল? ওরা একটা ছিল রড ছিল আর বাঁশের লাঠি ছিল, গলায় পা দিয়ে দাঁড়িয়েছিল, আর গলার পা দিয়ে মরে গেছে বলে ওনাতে ঘুষিয়েছে, মেরেছে। আবার যখন সেন্স কজনকে মেরেছে? আমাকে একাই মেরলে, টেস্ট করার পার্টি করে বলেই পরে আবার দেখে এরকম মেরলে আমি কিছু করি না। একটা পরিকল্পিত যে আমরা যে পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সরে যাক, আমরা এই দলটা নিয়ন্ত্রণ করব, কিন্তু আমরা দল থেকে আমরা সরেও নাই, সরবও না। পাল্টা অভিযোগে সরব কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা। আমার লোকজন কেউ কেন হবে? আমার লোকজন টোকজন নয়, এমনি লোকজন যারা দাঁড়িয়েছিল ওর ওই বাক্যালাপে মানুষ দেখে গিয়ে ওকে মেরেছে। গালমন্দ, কোনো দলীয় ম্যাটার নয়, কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়, কোনো কিচ্ছু নয়। অভিযোগ কিন্তু তার পরিবার কি মিথ্যা, পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ। আপনারা এলাকায় দেখুন না, তা মিথ্যা কথা। পার্টি অফিসে প্রচুর মানুষজন এসেছিল, প্রচুর সমর্থকজন এসেছিল, তাদেরই মধ্যে কেউ হয়তো ওদেরকে মারধর করেছে, ঠেলাঠেলি করেছে, এটাই হচ্ছে ব্যাপার। তৃণমূলকে তোপ দেখেছে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা। দেখুন, তৃণমূলের এই রাজত্বে প্রতিষ্ঠা দিবসেই তৃণমূলের প্রতিষ্ঠা নষ্ট হবে। রাজ্যে যে এরা সরকার চালাচ্ছে সেই সরকারের ভাবমূর্তি অত্যন্ত খারাপ হয়ে গেছে। এটা কোনো গোষ্ঠী কন্দল নয় বলে দাবি জেলা তৃণমূল সহ সভাপতির। দিনটা পালন করতে পারি, মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি, সেই জন্য এটা ঘরোয়ার মধ্যে নিজেদের মধ্যে একটা পতাকা তোলাকে কেন্দ্র করে একটা সামান্য গন্ডগোল হয়েছিল, সেটা আমরা উভয় পক্ষে বসে ঠিক করি। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, গোষ্ঠীর এখানে কি আছে? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারই নেই। এমন কোনো দ্বন্দ্ব নয় যেটাকে নিয়ে বড় করে দেখানো যেতে পারে। দ্বন্দ্ব তো থাকতেই পারে, আরও কত বেশি কাজ করতে পারবো, আমি কত বেশি কাজ করব, আমার কত বেশি প্রভাব হবে, এইটা তো একটা সুস্থ প্রতিযোগিতা নিজেদের মধ্যে আছে। এটা আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয় নিজেদের মধ্যে বসিয়ে ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব ইউটিলাইজ করা, আগামী নির্বাচনকে পাখির চোখ করে আমরা সবাই মিলে যাতে একসাথে এগিয়ে যেতে পারি এবং বিজেপিকে এখানে পর্যদস্ত করতে পারি, সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। অন্যদিকে বীরভূমের হেতমপুর পঞ্চায়েতের উপপ্রধান সাবুর আলীর নেতৃত্বে পঞ্চায়েত অফিসের পাশে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। অভিযোগ, এরপরেই পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ হারেশতুল্লাহ ওই দলীয় পতাকা নামিয়ে অনুগামীদের নিয়ে ওই জায়গায় নতুনভাবে পতাকা তুলতে যান। তারপরেই শুরু হয় অশান্তি। উপপ্রধানের নেতৃত্বে ওই পঞ্চায়েত সদস্যকে দলীয় কার্যালয়ে আটকে রাখার অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তৃণমূল নেতাকে উদ্ধার করে। উচ্চ নেতৃত্বের দ্বারস্থ দুই পক্ষই। এখানে পতাকা আমরা উত্তোলন করি। আমার সংসদে একটা 10 নম্বর সংসদ, এটা সেখানে একটা উত্তোলন করি। তারপর হঠাৎ করে আমরা দেখি একজন ব্যক্তি এসে পতাকাটা নামিয়ে দেয়। আমরা এসে দেখি পতাকা পড়ে রয়েছে, ছেঁড়া রয়েছে, সে পতাকা একটা নতুন পতাকা আনার চেষ্টা করি। আমি মনে হয় এটা কেন করলে তুমি এটা পতাকা নামানো, তুমি কে? ঘটনাটা ঘটছে, কেউ নিজেকে মনে করছে দলটা আমার নিজস্ব বলেই তার মেন্টালিটি এরকম ইস্যু। যদি দলটা নিজস্ব না মনে করে তাহলে এই ঝামেলা বিতর্ক আসবে না। আমরা একটাই কথা জিজ্ঞেস করলাম, তুই দলীয় পতাকা কেন নামাইলে? হ্যাঁ, কিন্তু অনেক কোনো উত্তর না দিয়ে আমাদের লোকজন ছিল, ওই জন্য আমরা এক কাজ করলাম যে ওকে রুমে করে দিলাম যাতে মারপিট যাতে না হয়। পাল্টা অভিযোগে সরব হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। ইতি অবসরে পাইপ দড়িটা খুলে গিয়েছিল, খুলে যাওয়ার জন্য পতাকাটা হালকা নেমে গিয়েছিল। সেই নেমে যাওয়ার জন্য ওই পতাকাটা চেঞ্জ করার জন্য আমি আর একটা বড় পতাকা ফ্ল্যাগ এনেছি। সেই ফ্ল্যাগটা ওইখানে টাঙার জন্য আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম। সেইটাকে ওরা এসে দুষ্কৃতিভাবে জোর জবরদস্তি করে এসে আমার সাথে অশান্তি করে, ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। বছরের প্রথম দিনই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেই দিবসেই হাতাহাতিতে জড়িয়েছে তৃণমূল। তবে এখন দেখার নির্বাচনের পরে পরিস্থিতি কোন দিকে এগোয়। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।